এই রোড যারা করছে যেসব ইঞ্জিনিয়াররা তারা কি বোকাচোদা নাকি? কি বারা ইয়ংলির ব্রেক প্যাড লাগাইছি, শুধু কিচকিচ কিচকিচ করে। এই ঘুড়ির নাম কি ভাই? কুয়েরি। এই যা, আসলে গ্রামে আসলে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে মুরগি হাঁসগুলো বাইকের সামনে এসে আত্মহত্যা করতে চায়। কেন? বুঝলাম না। অনেক দিন থেকে ব্লগ করা হচ্ছে না, তো আজকে যাচ্ছি হচ্ছে রাজশাহীর দুর্গাপুরে। প্রিন্স ভাইয়ের সাথে কথা হচ্ছিল ফোনে, উনি বললেন ওনার বাসার দিকে খুব বৃষ্টি হচ্ছে, এই জন্য অবশ্য রেনকোট নিয়ে বের হয়েছি। তো রেনকোট পরতে একটু বিরক্ত লাগে, আসলে গরম লাগে তো। বৃষ্টিটা এমন মৌসুম যে বৃষ্টি আসতেছে আবার অল্প একটু পরে বন্ধ হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এতক্ষণ ছিলাম হচ্ছে পুঠিয়া থানার মধ্যে, পুঠিয়া উপজেলা। এটা হচ্ছে দুর্গাপুর উপজেলা। এই যে আসলে বর্ষা মৌসুমে যেভাবে কর্নারিং করতেছি, এটা কর্নারিং করা উচিত না, কারণ রাস্তা সব পিচ্ছিল অবস্থায় আছে, হঠাৎ করে একটা দুর্ঘটনা ঘটতেই পারে। তারপরে কেমন জানি কর্নারিং করতে ভালো লাগে। আমার সামনে পড়ছে ট্রাক। এই রোডে ট্রাককে ওভারটেক করা এত কঠিন। আসলে ট্রাকগুলো লোড থাকে আর ট্রাকগুলো কাউকে সাইড দিতে চায় না। ও ভাই, এদিকে তো মনে হচ্ছে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। সম্ভবত সিএনজিটা অনেকক্ষণ থেকে হর্ন দিচ্ছিল, এই কারণে ট্রাক বাধ্য হয়ে তাকে সাইড দিছে। আর এই সুযোগে আমিও ওভারটেক করে ফেলেছি। কেমন দিলাম? এই ঘুড়ির নাম কি ভাই? কুয়েরি। এই যা, ওখানে পিচ্চিরা ঘুড়ি উড়াচ্ছিল, ঘুড়ি উড়ানোর ট্রাই করতেছিল। আসলে ঘুড়িটা উড়াতে পারেনি, একটা বাসে গিয়ে বিঁধে গেছে, যার কারণে আমারও দেখা হলো না ঘুড়ি উড়ানোটা। ঘুড়ি বিষয়টা আসলে আমার একটা ইমোশনে কাজ করে। ছোটোবেলায় ঘুড়ি অনেক উড়াইছি তো। সামনে অটোতে বক্স বাজাচ্ছে আর মেয়েরা ডান্স দিচ্ছে। কোথায় যাচ্ছে জানি না। এখানে সামনে একটা মনে হয় বিল আছে, হ্যাঁ, বিলে সবাই অনেকে পিকনিকে ঘুরতে যায়, হয়তো তারা পিকনিকে ঘুরতে যাচ্ছে সব পুকিরা। বাহ বাহ বাহ, শহরে এত পুকির ভিড়ে আমি এক হতভাগা পোকা। কেমন দিলা? আসলে ট্রাকওয়ালাগুলো এত ভদ্র হয়, সুন্দর করে আমাকে সাইড দিল। তিনি বুঝতে পারছেন আমি ওভারটেক করার চেষ্টা করতেছিলাম না ওইভাবে, কিন্তু তিনি আসলে বুঝতে পারছেন যে তাকে সাইড দেওয়া উচিত। এরকম ভদ্র রাইডারগুলো, আমাদের বাইক রাইডার যেরকম ভদ্র আছে, ট্রাক রাইডারদের মধ্যেও এরকম অনেক ভদ্র মানুষ আছে, যাদেরকে আমরা অনেকে ওস্তাদ বলি। সেই ওস্তাদের আমাকে সাইড দিয়েছে, খুবই ভালো লাগলো। এখানে গ্রামে আসার পরে দেখি লেডি বাইকার। এই রোড যারা করছে যেসব ইঞ্জিনিয়াররা, তারা কি বোকাচোদা নাকি? যে রাস্তা এমনভাবে করছে রাস্তায় সব পানি জমা হয়ে থাকে। এত সুন্দর আবহাওয়া, কী যে বলবো বুঝতে পারছি না। দুই দিকে পানের বরজ, পুকুর, অনেক সুন্দর একটা আবহাওয়া। কি বারা ইয়ংলির ব্রেক প্যাড লাগাইছি, শুধু কিচকিচ কিচকিচ করে। মামুর ব্যাঠা। ইয়ংলির এত গুনগান শুনে ব্রেক প্যাড ইউজ করতেছি, বুঝতেছি না। স্টক এতদিন ইউজ করতাম, সবার মুখে প্রশংসা শুনে ব্যবহার শুরু করলাম। জানি না কেমন হবে, তবে রিভিউ দিব আপনাদের। আমার কাছে একেবারে অথেন্টিক রিভিউ পাবেন, কারণ আমি কোনো দালাল নই। দালাল ভাই, আমি কোনো লাল ভাই নই। আসলে গ্রামে আসলে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে মুরগি হাঁসগুলো বাইকের সামনে এসে আত্মহত্যা করতে চায়।
কেন? বুঝলাম না। তারা কি আসলে অন্য কোনো যানবাহন পায় না যে আমার বাইকের সামনে এসে পড়তে চায়? কত কষ্ট করে তাদেরকে সেভ করতে হয়। জীবনটা বেদনা আসলে। আসলে গ্রামে আসলে একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে যে মুরগি হাঁসগুলো বাইকের সামনে এসে আত্মহত্যা করতে চায়। কেন? বুঝলাম না। তারা কি আসলে অন্য কোনো যানবাহন পায় না যে আমার বাইকের সামনে এসে পড়তে চায়? কত কষ্ট করে তাদেরকে সেভ করতে হয়। জীবনটা বেদনা আসলে। আসলে সকলের জীবনই দুঃখে ভারাক্রান্ত। হয়তো মুরগিরও এরকম। মুরগি নিয়ে কি একটু বেশি গবেষণা করে ফেললাম? দয়া করে কমেন্টে জানাবেন গবেষণা কি বেশি হয়ে গেল কিনা। দেখেছি গবেষণার জন্য অ্যাওয়ার্ডও দিতে পারে, বলা যায় না। এত গবেষণা করি, এত জ্ঞানী আমি। দুর্গাপুরে আসছি, এত সুন্দর রাস্তাগুলো এবং আশেপাশের যে প্রাকৃতিক সিন, গ্রামের পরিবেশে, রাস্তার ধারে পানের বরজ, অনেক সুন্দর লাগতেছে। বাইক চালাচ্ছে আমাদের প্রিন্স ভাই, আর আমি পিছনে বসে আছি। আসলে আবহাওয়াটা অনেক সুন্দর, রোদ নাই এবং হালকা মেঘ আছে আকাশে, এ কারণে কোনো গরম নাই, বাতাসও সুন্দর। দুর্গাপুরে ঘোরাফেরা শেষে রাজশাহীর দিকে রওনা দিলাম। তো এখন বাজে 8:35। আসলে যাওয়ার সময় বৃষ্টি না পেলেও পরবর্তীতে অনেক বৃষ্টি হয়েছে, এখনও একটু ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। হয়তো ক্যামেরার লেন্সে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে বুঝতে পারবেন বিষয়টা।